আজকের আলোচনা হচ্ছে ইতিকাফ এবং শবে কদর সম্পর্কে। আমি আগে ইতিকাফ সম্পর্কে একটু কথা বলি। ইতিকাফের ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করতেন। কি করতেন? নিজে ইতিকাফ করতেন। রাসূলের তো কোনো ইতিকাফ করার প্রয়োজন ছিল না। রাসূলের তো তাসবিহ তাহলিলের প্রয়োজন ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার তওবা করতেন, এই তওবা রাসূলের প্রয়োজন ছিল না। এই সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন একমাত্র উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? উম্মতের জন্য। ইতিকাফ রাসূল করেছেন যাতে এই ইতিকাফের মধ্যে শবে কদরটা রাসূলের পাক পাবেন, এই ফজিলতটা যাতে আমার উম্মত যাতে পায়, যেন রাসূল ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন আমার উম্মত যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইতিকাফ করে, একদিন যদি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে এত দূরে নিয়ে যাবেন, এত দূরে নিয়ে যাবেন, 2 খন্দক পরিমাণ পর্যন্ত জাহান্নাম থেকে তাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। 1 খন্দক হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 1 খন্দক। এইভাবে 2 খন্দক পর্যন্ত যেই ব্যক্তি একদিন ইতিকাফ করবে, তার থেকে জাহান্নামকে আল্লাহ এত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম তার ধারে কাছে আসতে পারবে না, জাহান্নাম তার ধারে কাছেও আসতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য যদি ইতিকাফ করে, এই ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা কবুল হজ এবং 2টা উমরা করার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। 2টা কবুল হজ। যারা মক্কা মদিনায় গিয়ে যারা হজ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা মক্কা মদিনায় গিয়ে হজ করে, এই হজ কবুল হয়েছে কি হয় না এটার কোনো গ্যারান্টি নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইতিকাফ করবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেন, একজন ব্যক্তি যখন ইতিকাফের মধ্যে যখন তারা বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদল ফেরেশতা নিয়ে তাদের কাছে জমিনের মধ্যে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে এসে তার যে পাখা রয়েছে, এই পাখাগুলোর মধ্য থেকে 2টা পাখা এইভাবে মেলে, এইভাবে পাখা কি 2টা পাখা মেলে। জিবরাইল আমিন বলেন, আমার এই 2টা পাখা শুধুমাত্র যারা ইতিকাফ করে তাদের জন্য। সুবহানাল্লাহ। শুধু এই 2টা পাখা যারা ইতিকাফ করে তাদের জন্য আমি এই 2টা পাখা খুলি। এই 2টা পাখা যখন আমি খুলি, আসমানের ফেরেশতারা আমার পাখার নিচে সকলে চলে আসে এবং আমরা মিছিল দিতে দিতে মিছিলের মাধ্যমে যিনি ইতিকাফ করতেছেন, আমরা ইতিকাফকারীর কাছে যাই। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর কাছে গিয়ে কি করি? আমরা তাদেরকে প্রথমে সালাম দিই। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে সালাম দিয়ে ইতিকাফকারীর সাথে আমরা মুসাফা করি। ইতিকাফকারীর সাথে মুসাফা করে এবং তাদের হাতের মধ্যে আমরা চুমু খাই। সুবহানাল্লাহ। কারা? ফেরেশতারা। বলেন না কারা? ফেরেশতারা। ইতিকাফকারীর কাছে আয়েশা ইতিকাফকারীকে প্রথমে সালাম দেয়, সালাম দিয়ে তারপরে ইতিকাফকারীর সাথে মুসাফা করে ফেরেশতারা। মুসাফা করে তাদের হাতের মধ্যে কি খায়?
চুমু খায়। এবং তাদের জন্য ওই জায়গার মধ্যে তারা যে জায়গায় থেকে করে তাদের সাথে বসে যায়, তাদের সাথে বসে গিয়ে এই জায়গার মধ্যে তারা ইতিকাফকারীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর জন্য দোয়া করে, ইতিকাফকারীর মায়ের জন্য দোয়া করে, ইতিকাফ যিনি করে তার বাবার জন্য দোয়া করে, ইতিকাফ যিনি করে তার মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদের আত্মীয় স্বজন যারা কবর জগতে চলে গেছে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এবং ইতিকাফকারীরা যখন তারা নামাজ পড়ে, মুনাজাত দেয়, তখন তাদের মুনাজাতের সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বান্দা যখন নামাজ পড়বে, নামাজ পড়ে যখন মুনাজাত দিবে, নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পর আমরা কি পড়ি? আমিন। এই আমিন আমাদের সাথে ফেরেশতারাও পড়ে। এবং মুনাজাতের মধ্যে আমরা যখন দোয়া করি তখন ফেরেশতারা আমাদের সাথে কি বলে? আমিন বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। কথা বুঝেন? যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, মানে আমরা যখন আমিন বলি ফেরেশতারা আমাদের সাথে আমিন বলে। এই আমাদের আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা ইতিকাফকারীর জন্য তারা যখন দোয়া করে তখন তাদের সাথে সাথে আমিন বলে। তাদের কাছে বসে তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা জীবিত আছে, প্রত্যেকের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীর জন্য বসতে দেরি হবে যতক্ষণ, তার সাথে অনেক কোটি গুণ আগে আল্লাহ তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের গুনাহটা আল্লাহ এমনভাবে মাফ করে দেয়, ঈদের দিন সকালবেলা মসজিদ থেকে বের হয়ে যখন তিনি ঈদের নামাজ পড়ে, যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, একজন মা তার গর্ভ থেকে দুনিয়াতে সন্তান আসলে যেমন করে নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না, ওই ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা যারা রয়েছি, আমরা ইতিকাফের জন্য আমরা নিয়ত করব, আমরা ইতিকাফ করব, নিয়ত করব। জীবনে আমাদের কত জীবন হেলায় দিলে আমরা কাটিয়েছি, কত গুনাহ করে আমরা অন্যায় করে আমাদের জীবনটা কাটিয়েছি। ইতিকাফ করে যদি জীবনটা কাটাতে পারি 10 দিন মাত্র, আল্লাহ আমাদেরকে তো সুযোগ দিয়েছেন, বান্দা 20 দিন তুমি তোমার মা বাবার সাথে ইফতার করো, মা বাবার সাথে সাহারি করো, বন্ধু বান্ধবদের সাথে সাহারি করো, ইফতার করো, রোজা রাখো, ঘোরাঘুরি করো, যা ইচ্ছা করো। বান্দা 10টা দিন মাত্র বেজরগুলা তোমরা আমি আল্লাহর জন্য কোরবান করে দাও। যদি আমি আল্লাহর জন্য যদি এই কয়টা রাত যদি আমি আল্লাহর জন্য কোরবান করে দিতে পারো, তোমরা আমি আল্লাহকে পেয়ে যাই না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহকে পেয়ে যায়, তার জন্য দুনিয়া এবং আখিরাত সমস্ত কিছু তার জন্য সহজ হয়ে যাবে, সমস্ত কিছু তখন তার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা নিয়ত করবেন, কে কে ইতিকাফের মধ্যে থাকবেন, নিয়ত করেন। ইনশাআল্লাহ আমরা চাই আমাদের জীবনের গুনাহগুলো মাফ হোক। আমরা চাই না? জোরে বলেন, চাই না? আমরা অবশ্যই চাইব আমাদের গুনাহগুলো মাফ হোক। আমরা নিজেদের জীবন যে কোনো সময় আমার আপনার মৃত্যু এসে যেতে পারে, তো মৃত্যু হওয়ার আগে যদি আমরা নিজেদেরকে যদি আল্লাহর কাছে যদি প্রিয় বানিয়ে দিতে পারি, আমরা যদি আল্লাহর প্রিয় হতে পারি, তাহলে তো আমাদের দুনিয়াও সুন্দর, আখিরাতে আমাদের মুক্তি, আল্লাহ পাকের দিদারের মাধ্যমে আমাদের মৃত্যু হবে। কবর, হাসর, মিজানে আল্লাহ পাকের দিদারের মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য করতে বলেছেন যে ইতিকাফ যারা করবে তারা সবে কদরকে পাবে। ইতিকাফ যারা করবে তারা সবে কদরকে পাবে, কারণ তারা 10 দিন থাকবে এখানে। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই সম্পূর্ণ রাতগুলাই তো তারা খাইতেছে।
এই জন্য রাসূল বলেন যারা ইতিকাফ করবে তারা নিঃসন্দেহে তারা শবে কদরকে পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।